চকচকা ফকফকা সিরামিক কোটিং। সো সিরামিক কোটিং করার পর বর্তমানে বাইকের কেমন অবস্থা, বা সিরামিক কোটিং করার পর আমি বলেছি একটা রিভিউ দিব। এখন বর্তমানে 1439 কিলোমিটার 0.8 চলেছে আর কি, মানে 1440 কিলোমিটারের মতো চলেছে আমার বাইক। বর্তমানে সিরামিক কোটিং করেছি আমি বেশ কিছুদিন হয়েছে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, সিরামিক কোটিং আসলে ভালো জিনিস, আপনারা করতে পারেন। সিরামিক কোটিং খারাপ তা না। সিরামিক কোটিংয়ের কিছু সাইড এফেক্ট আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। বা সিরামিক কোটিংয়ের কস্টটা কেমন, আফটার কস্ট। আপনি স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু সবচেয়ে বড় কঠিন, সবচেয়ে বড় কাজ। সেটা নিয়ে আজকে আলোচনা হোক। সিরামিক কোটিংটা আসলে খারাপ জিনিস না, বা সিরামিক কোটিংটা আমি সমর্থন করি। অনেকে বলতে পারেন কেন, সিরামিক কোটিং একটা ভালো জিনিস। নতুন প্রযুক্তির সাথে আপনি পরিচিত হবেন। আপনার বাইক কেনার পর আপনার যদি টাকা পয়সার সমস্যা না হয়, তাহলে বাইকের টুকটাক মডিফিকেশন করে আপনি পরিচিত হতে পারেন। বাইকের ক্ষেত্রে খারাপ কোন জিনিসটা করলে বাইকের ক্ষেত্রে ভালো, এগুলোর সাথে পরিচিত হওয়া দরকার। যেহেতু আমাদের দেশে আসলে ওরকম কোনো সোর্স নেই যে আমরা অনেক কিছু জানতে পারবো বা আমরা অনেক কিছু বুঝতে পারবো, বা বাইকারদের জন্য অনেক কিছু উৎস আছে, ওগুলো আসলে আমাদের নেই। আমাদের জাস্ট কিছু উৎস আছে, সেটা হলো নিজে অ্যাপ্লাই করে তারপরে শিখো। দিন দিন আসলে গ্রো হচ্ছে। যেমন আমার মতো দু একজন ইউটিউবার বা দু একজন ভাই ব্রাদার ইউটিউব চ্যানেল খুলে নিজেরা অ্যাপ্লাই করে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে। এখন যেমন আমরা অ্যাপ্লাইটা করেছি সিরামিক কোটিং, বা আমি অ্যাপ্লাইটা করেছি সিরামিক কোটিং, সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব কস্ট। আমি কেন সিরামিক কোটিং অ্যাপ্লাই করেছি অনেকে জানেন। আমার যখন পলি ছিল বাইকে, সো পলি থাকা অবস্থায় কিন্তু বাইকের অবস্থা অনেক খারাপ ছিল। যারা আমার আগের ভিডিওগুলো দেখতেন, মানে ড্যাশবোর্ডের এইখানটায় টাঙ্কি যেদিকে তেলটা ভরে, সো এই দিকটা অনেক অবস্থা খারাপ ছিল। সো এই খারাপ অবস্থার কারণে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কী করা যায়। তারপর আমার এক ফ্রেন্ড আছে, ও নিজেও ওর বাইকে সিরামিক কোটিং করেছে। ও চিন্তা ভাবনা করতেছিল ওর বাইকটা সেল দিয়ে দিবে। তারপর আমি ওর বাইকটা দেখলাম, দেখে বললাম যে তোর বাইকটা চালিয়েছিস অলমোস্ট 50,000 কিলো প্লাস। ওর বাইকটা অবশ্য ছিল বাংলাদেশের সবচেয়ে হাইপ তোলা একটি বাইক, বাংলাদেশের লবণ কোম্পানি অনেকে বলে। হোক, এটা একটা কন্ট্রোভার্সি টপিক, এটা নিয়ে কথা বলতে চাই না। সো ওই কোম্পানির বাইকটা ছিল, সো ভার্সন 3 ছিল। সো ওইটা 50,000 কিলোমিটার চালিয়ে ওই সেল দিয়েছে। আমার ফ্রেন্ডের বাইকটা থেকে দেখার পর আমি চিন্তা ভাবনা করতেছি যে সিরামিক কোটিং করা যায়, বা সিরামিক কোটিং ভালো জিনিস। সিরামিক কোটিং নিয়ে আমি আগে থেকে টুকটাক মানে ধারণা ছিল যে সিরামিক কোটিংটা ভালো জিনিস, বা সিরামিক কোটিংটা করা যায়। সো সিরামিক কোটিং করবো পরবর্তীতে একদিন করেই ফেললাম। একটা অফার ছিল, সো অফারে করে ফেললাম। সেটা অনেকে জানেন। এখন আসলে কি মানে স্বাধীনতা রক্ষা করা থেকে স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন, যেটা আর কি গুণীজনরা বলে গেছে। আমি এখন সেটা টের পাচ্ছি। আগে আমি বাইকটা জাস্ট ওয়াশে দিতাম, ওয়াশটা করে জাস্ট মুছে টুসে বাসায় নিয়ে আসতাম। এটাই তো স্বাভাবিক, যারা বাইক চালাই ওয়াশে দিব, বাইকটা ওয়াশ করব, মুছে টুসে বাসায় নিয়ে আসবো। তো সিরামিক কোটিং করার পর আমার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমি যেই কাজগুলো আগে করতাম সেগুলোর এখন করতে পারতেছি না। তাই বলতে কি আমি বাইকের সাথে অত্যাচার করতাম, জুলুম করতাম না ভাই। আমি ওই যে আপনার আমার মতো বাইক ওয়াশ করতাম দোকানে, যে স্বাভাবিকভাবে বাইক ওয়াশ করে তারপর দোকান থেকে জাস্ট চলে আসতাম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিরামিক কোটিং কতটা কার্যকর, বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিরামিক কোটিংকে আদৌ করানো যায়, বা করালে কতটুকু ফলাফল পাওয়া যাবে। আসলে বাংলাদেশে আর ইউরোপ নেই। আপনি সিরামিক কোটিং করাতে পারেন আপনার গাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য। এটা কেন বললাম, অনেকে আসলে অনেক ভিডিওতে বলে যে বাংলাদেশের, আমি যখন সিরামিক কোটিং নিয়ে সার্চিং করতেছিলাম ইউটিউবে, এমন অনেক ভিডিও পেয়েছি যে বাংলাদেশের প্রেক্ষিতে সিরামিক কোটিং প্রয়োজন নেই, বা বাংলাদেশে সিরামিক কোটিং দরকার নেই, কারণ বাংলাদেশে ধুলাবালি আছে, সিরামিক কোটিং করলে হেই স্কেচ পড়বেই, বা হেই ঝামেলা, বা এই ঝামেলা ওই ঝামেলা হবেই। এগুলো আসলে অনেকে বলবে। আপনি নিজে যেটা মনে করেন ভালো হবে, সেটা অ্যাকচুয়ালি আপনার নিজস্ব ভরসায় করা উচিত। এখন একটা প্রবাদ আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বড়লোক হওয়া ভালো না। আপনি সিরামিক কোটিং করাবেন আপনার বাইক, আপনি টাকা দিয়ে ক্রয় করছেন, আপনার নিজের বুদ্ধিতে আপনি সব কিছু করবেন। কে কি বললো, কে কি করলো, সেটা ভেবে তো আপনার হবে না, বা সেটা ভেবে তো আমার লাভ নেই। যেটা মানুষ বলবে সেটা মানুষের মুখেই থাকবে, বা যেটা আমি বলবো সেটা কতটুকু এমপ্লয়মেন্ট আমি করেছি সেটা আমি নিজেই জানি। অনেকে বলে সিরামিক কোটিংটা হলো একটা মানে আস্তরণ, যেটা করলে আর উঠানো যায় না, যদি পরবর্তীতে বাইকের রং নষ্ট হয়ে যায়। বাইকের কোনো সমস্যা হয় না, জাস্ট কিছু রুলস আছে, রুলস রেগুলেশন, এগুলো মেনে চললে হয়ে যায়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফ্ল্যামিঙ্গোর একটা পলিশ তারা আমাকে দিয়েছে, ডায়মন্ড। সো ডায়মন্ড পলিশটা ইউজ করতে হবে। এটা কিভাবে ইউজ করে অনেকের মনে প্রশ্ন আসতে পারে।
এই যে ভিতরে একটা ফোম দিয়েছে, সো এই ফোমটা দিয়ে আপনার এই যে এইভাবে ভিতর থেকে নিয়ে এইভাবে লাগাতে হবে আর কি। সো এই ফ্লেমিঙ্গোর পলিশটা লাগানোর পর বাইকটা চকচক করে। এখন রুলস রেগুলেশন যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সিরামিক কোটিংয়ে কি আর বাইক চালালে লাভই কি? অনেকে রুলস রেগুলেশন মানেই না, যেমন আপনি ট্রাফিক আইন মানে না। ওদিন আসলে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ইনকেস হয়েছে। সেটা হলো, আমি বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সো আমাকে একটা বড় ধরনের চাপ দিয়েছে একটা গাড়ি। তারপর আমি ওনাকে সামনে যে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে চাপটা দিয়েছেন এটা তো আমি যদি না হতাম অন্য কোনো নতুন ড্রাইভার হলে আরও সমস্যা হতো। তারপর উনি বলতেছে, মানে বরঞ্চ আমাকে অনেক অ্যাপ্রোচ করতেছে বা অনেক রাগারাগি করতেছে আমার সাথে, যে আপনারা যে অনেক সময় ফুটপাতের উপর দিয়ে উঠে যান সেটা কি ঠিক হয়, বা আপনারা যে ফুটপাত দিয়ে গাড়ি চালান বাইকাররা সেটা কি ঠিক হয়? আসলে বললাম, ভাই আমি তো আর চালাই নাই, সেটা যারা চালায় ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। মানে ওইরকম বাইকার যদি হন যে আপনি রুলস রেগুলেশন কিছুই ফলো করেন না, সো কাইন্ড অফ ওইরকম বাইকার হলে সিরামিক কোটিং আপনার জন্য কি আর বাংলাদেশের আইনই আপনার জন্য কি? এই কথাটা এটার ভিতরে ঢুকানোর প্রধান কারণ হলো, অনেকে আসলে বাংলাদেশের ট্রাফিক আইনই মানে না, সো তারা সিরামিক কোটিংয়ের যে রুলস রেগুলেশন সেটা কিভাবে মানবে? আপনি যদি বাইককে যত্ন করেন সিরামিক কোটিং আপনি করাতে পারেন। হ্যাঁ, সিরামিক কোটিং করালে বাইক চকচকে থাকে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাইক কিন্তু আমার চকচক করতেছে। এটা গ্লেজ তারা বলতেছে 1.5 বছরের মতো থাকবে, 1 থেকে 1.5 বছর। আপনি যদি প্রপারভাবে মেনটেন করতে পারেন, অনেক কিছুর গ্লেসই আজীবন থাকে। যেমন অনেকে দেখবেন চেহারা বয়স্ক হয়ে গেল, একটা 10-15 বছর ছেলের মতোই তার গ্লেসটা থাকে। সো সেটা কিন্তু সম্পূর্ণ মেনটেনেন্স। বাইক কিনলেন, কেনার পর বাইককে তেল ভরতেছেন আর চালাচ্ছেন, বাইকে কোনো সার্ভিস দিচ্ছেন না, তাহলে তো হবে না। সব কিছু একটা নির্দিষ্ট মেনটেনেন্স আছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। অনেক দিন পর পূর্বাচলের ভিতরে ভিডিও করতেছি, এর ভিতরে ঢাকা দিয়ে ভিডিও করা হয়েছে বেশি। তো অনেকে আসলে কমেন্ট করতেছিলেন, ভাই আপনার পূর্বাচলের ভিডিওগুলো মিস করতেছি, বা আপনার যে পূর্বাচলের ভিডিওগুলো করেন ওগুলো মিস করতেছি। এই কারণে আবার পূর্বাচলে আসলাম আপনাদের জন্য ভিডিও করার জন্য। তো পূর্বাচলটা একটা ভালো জায়গা, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এটা করতে টাকা পয়সা প্রয়োজন হয় না, তথা কিপটামি করে লাভ নেই। একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন।